আপনারা দেখতে পাচ্ছেন যে বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত বাধ্যতামূলক যে সেনাবাহিনীর যে কর্মচারীদের অব্যাহতি দিয়েছিল তারা তাদের চাকরি পুনর্বহালের দাবিতে কিন্তু তারা রাজপথে নেমেছেন। আপনারা দেখছেন তারা কিন্তু রাজপথে নেমেছেন। তাদের দাবি একটাই যে তাদের চাকরিগুলো পুনর্বহাল করা হোক এবং তাদের যারা যে সকল ভাইদেরকে অন্যায়ভাবে কারাবরণ দিয়েছে তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে কিন্তু তারা এই আন্দোলনটা আজকে করে যাচ্ছে। তাদের একটাই চাওয়া তাদের চাকরি পুনর্বহাল করে দিক, তারপরে তাদের যে সকল ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দিয়ে দেখ। এই যে দাবিটা নিয়ে তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছিলেন, তো পুলিশের বাধায় তারা এখানে বসে তারা এখানে আন্দোলন করতেছে। তারা পুলিশকে 45 মিনিটের আলটিমেটাম দিয়েছে যে 45 মিনিটের ভিতরে যদি তারা দাবিগুলো মেনে নেওয়ার উপরে কথা না বলে তাহলে তারা কিন্তু রাজপথ চাবে না। তারা দাবি প্রয়োজন হলে তারা রাজপথে জীবন দেবে, তাও তারা তাদের চাকরিকে পুনর্বহাল চায়। দেখেন এখানে তাদের ফ্যামিলি মেম্বারদের থেকে শুরু করে সকলকেই কিন্তু তারা নিয়ে এসেছে। এখানে তাদের ফ্যামিলির পরিবারের যারা আছে সকলকে নিয়ে শিশু, আমরা দেখেছি কিছুক্ষণ আগে দেখছিলাম যে শিশু বাচ্চাদেরকেও কিন্তু তারা এখানে তাদের নিয়ে এসেছে। যে তাদের মূল কথাই হলো যে আমরা এখন চাকরিচ্যুত, আমাদের চাকরি নেই, আমাদের যে চাকরি আছে আমাদের পোশাকগুলো যে ফিরিয়ে নিয়েছে সেই পোশাকগুলো আমাদের ফিরিয়ে দিতে হবে, আমাদের চাকরি আমাদের ফিরিয়ে দিতে হবে। আমাদের সাথেই থাকুন। তারা পুলিশ বাহিনীদেরকে 45 মিনিটের আলটিমেটাম দিয়েছে। 45 মিনিটের ভিতরে যদি তাদের দাবিগুলো মেনে না হয় তাহলে তারা কিন্তু রাজপথ আবার ঘেরাও দেবে। এতক্ষণ তারা রাজপথ ঘেরাও দিয়ে রেখেছিল, 45 মিনিটের সমঝোতার মাধ্যমে তারা কিন্তু রাজপথ ছেড়ে দিয়েছে। তারা এখন রাস্তার এক পাশে বসে আজকে তারা তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলতেছে। আমরা দেখতে পাই দেখেন অনেক শিশু বাচ্চা থেকে শুরু করে অনেক মহিলারা কিন্তু এখানে জড়ো হয়েছেন তাদের হাজবেন্ডের যে প্রাণের দাবি সেই দাবির জন্য। যে অন্যায় বা যে আমরা ফ্যাসিস্টের আমলে তাদের দাবি হলো যে ফ্যাসিস্টের ভাবে তাদেরকে অন্যায়ভাবে আমাদেরকে অব্যাহতি দিয়েছে। আমরা দরকার হয় রাজপথে আজকে এই হলো আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো। 45 মিনিটের ভিতরে আমাদের দাবিগুলো ফিরিয়ে দিতে হবে তাদের। এই যে আমরা কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তাদের যারা নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্বদেরকে তারা যে ভাইদেরকে তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে তাদেরকে তারা নিঃশর্ত মুক্তি চায়। তারা দেখেন পুলিশ মুখোমুখি পুলিশের সকল ট্যাঙ্ক থেকে শুরু করে পুলিশের কিন্তু তারা শক্ত অবস্থানে ছিল, তাদেরকে কিন্তু ওদিকে জানা। তাদের একটা দাবি তাদের 20 জন নাকি সৈনিক বাহিনীকে গুম করা হয়েছিল। যাই হোক তারা 45 মিনিট আলটিমেটাম দিয়েছে। 45 মিনিটে তারা তাদের দাবি যদি পুনর্বহাল না হয় তাহলে আন্দোলন হয়েছে। ভাইরা এবং আমাদের সামনে যে আমাদের পুলিশ ভাইরা আমাদেরকে বাধা সৃষ্টি করতেছেন, ভাই একটাবার খুলতে রাখেন। আপনার যে ভাই তার বাবাকে কিভাবে অন্যভাবে গ্রেপ্তার করা হয়েছে তার বাবার নিঃশর্ত মুক্তির জন্য কিন্তু তারা মূলত এখানে রেখেছে। তার পরিবার কোন অবস্থায় আছে আপনারা দেখতে পাই যে অনেক এখানে এসেছে। অনেক একটাই বাচ্চার কাছে জানতে চাইলাম তো আপনার কেন এখানে এসেছেন, তারা বলা যে তার বাবাকে নাকি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, তার বাবাকে তারা ফেরত চায়। বিমান বাহিনী, তার বাবা হয়তো বা বিমান বাহিনীতে ছিল। এবার কত মহিলারা তারা কান্না করতেছে। দেখেন অনেক এখানে জড়ো হয়েছেন। সেনাবাহিনীরাও কিন্তু এখানে এতে পারবে। আমাদের এখানে কিন্তু সেনাবাহিনীও কিন্তু এসে গেছে। সেনাবাহিনী যারা চাকরি করে তারা কিন্তু এখানে এসে গেছে। ডিনাই করা হয় অর্থাৎ 94 তে এই আগে ডিনাই করা হয় তাহলে